দয়া, ছেলেটার খুনটা খুব মারাত্মকভাবে হয়েছে। দয়া, জি স্যার। ফরেন্সিক ল্যাবে যে পিস্তলটা পাঠানো হয়েছে সেখান থেকে তো রিপোর্ট, ফরেন্সিক ল্যাব থেকে ডক্টর সালুকে তো বলেছেন যে এদিক থেকে বন্দুকটা নাকি পাচার হয়। জি স্যার, পিস্তলটা মানে এই এলাকা থেকে পার করা হয়েছে। স্যার ওখানে একটা লোক বসে আছে, ওকে জিজ্ঞাসা করি। আচ্ছা চলো। স্যার ওকে জিজ্ঞাসা করি এদিক দিয়ে গুলি পাচার হয় নাকি, ও কিছু জানে নাকি। এই যে হ্যালো, এখানে তুমি কি করতেছো? আমি এখানে বসে আছি। একটু এদিকে আসো। আচ্ছা স্যার, যাচ্ছি। কি বলবেন বলেন। দয়া, ওকে একটু পিস্তলটা দেখাও তো। এই যে পিস্তলটাকে চিনতে পারছো? না, চিনি না। ভালো করে দেখো, এই বন্দুকটা কি এদিক দিয়ে পার হয়? না। পার হয় না মানে? আমরা কিন্তু সিআইডি থেকে আসছি, সত্যি করে বলো, নাহলে তোমার খুব খারাপ অবস্থা হবে। যা জানো সব সত্যি করে বলো, না হলে তোমার ভাগ্যে কিন্তু অনেক কষ্ট আছে। বলো এবার। আচ্ছা স্যার, আমি বলতেছি। বলো, কে পার করে? একটা ছেলে পার ওকে করে। চিনো তুমি? ওর নাম আমি জানি না স্যার, ওকে আমি চিনি, ওর পরিচয় জানি না। তাই নাকি? ওকে দেখলে চিনতে পারবা? চিনতে পারবো। আচ্ছা, ওকে ধরতে আমাদের সহযোগিতা করবা। আচ্ছা স্যার। এটা কোন দিন পার হয় তুমি বলতে পারো? স্যার আজকে পার হবে। আচ্ছা, ও যদি আজকে এদিকে গান পাচার করতে আসে তাহলে আমাদের দেখাই দিবা, আমরা ওকে ধরে ঠিক ফেলবো। আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন লুকিয়ে পড়ি, ও যখন আসবে তুমি আমাদের বলে দিবা। আচ্ছা আচ্ছা স্যার। ওইখানে একটা ছেলেকে দেখা যাচ্ছে। ওই তো আসতেছে। আজকের বন্দুকগুলো যদি পাচার করতে পারি আজ অনেক টাকা পাবো। দয়া, ওই ছেলেটাই মনে হয়। জি স্যার, ওই ছেলেটা। এই যে তোমার বন্দুক, আমার টাকা দাও। একটু দাঁড়াও, দিতেছি। টাকা দাও। টাকা তো দিব, এত জুলুম কিসের? কারা এরা? সিআইডি। কি সিআইডি? এই যারা কোথায় পালাচ্ছিস? স্যার আমি কিছু করিনি। ওর বন্দুক পাচারের ব্যবসা কতদিন থেকে করিস? স্যার আমি পাচার করি না। এই ব্যবসা কতদিন থেকে করিস? স্যার পাচারের ব্যবসা আমি করি না। সত্যি করে বল। দয়া, একে একটু খাতির যত্ন করতে হবে, তাহলেই সব বলবে। ঠিক আছে স্যার। বল এবার কতদিন থেকে ব্যবসা বলছি করিস? স্যার 5 বছর থেকে করি। দয়া, একে একটু পিস্তলটা দেখাও তো। তুই এই গানটা চিনিস? হ্যাঁ চিনি, এটাই আমি বিক্রি করেছি একটা লোকের কাছে। এই গানটা তুই কার কাছে বিক্রি করছিস? ওকে তো আমি চিনি না, আমার নাম্বার আছে। আচ্ছা, নাম্বারটা দাও। 015 015। দয়া, ফোন দাও। ঠিক আছে স্যার। স্যার ফোন তো লাগতেছে না। আবার ফোন করো, হয়তো বা এবার ধরতে পারে। ঠিক আছে স্যার, আরেকবার ফোন দিতেছি। স্যার ফোন তো লাগতেছে না। দয়া, কাস্টমার কেয়ারে এই নাম্বারটা পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। হ্যালো, যে নাম্বারটা পাঠিয়ে দিয়েছি এই নাম্বারের লোকেশন তাড়াতাড়ি বের করে দাও আমাদেরকে। হ্যালো, কি লোকেশন ট্র্যাক করা গেছে? আচ্ছা ঠিক আছে, আমরা যাইতেছি। স্যার এই নাম্বারের লোকেশন ট্র্যাক করা গিয়েছে। বর্তমানে এই লোকেশনটা উত্তরা ঝাড়খণ্ডের পাশে আছে। এক্ষুনি এটা জানা গেল। আচ্ছা চলো যাওয়া যাক।
স্যার এই লোকেশনটা তো সুরঙ্গ দিয়ে দেখাচ্ছে। দয়া তুমি সুড়ঙ্গ দিয়ে ভালো করে চেক করে দেখো, আমি উপর দিয়ে যাচ্ছি। ইয়েস স্যার। শ্রেয়া সাবধানে এসো। বাপ রে বাপ, এই সুরঙ্গতে এত ময়লা। চলেন স্যার, লোকেশন তো সামনে দেখাচ্ছে। স্যার লোকেশন তো কাছেই, এইখানে উঁচু জায়গায় দেখাচ্ছে। এই ছেলেগুলোর এখানে তো লোকেশন দেখাচ্ছে স্যার। দয়া এরা খুব ডেঞ্জারাস হতে পারে, তুমি ওই দিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে যাচ্ছি। ওই দিক দিয়ে যাও। ইয়েস স্যার। এই এখানে কি হচ্ছে? বন্ধু পালাও, সিআইডি। এই কোথায় পালাচ্ছিস দাঁড়া। কেন ওকে খুন করলি বল? ও আমার বন্ধু ছিল, তাহলে ওকে মারলি কেন? ও আমার সাথে বেইমানি করছিল, তার জন্য তাকে মেরে ফেলেছি। তুই তো বন্ধু নামে কলঙ্ক, কেন করলি এসব? ও আমার কোটি টাকার বিজনেস আত্মসাৎ করেছে। কি দোষ ছিল ছেলেটা, তার জন্য ওকে তুই মেরে ফেললি? আর আমরা চায়না থেকে অস্ত্র পাচার করে বাংলাদেশে পাচার করি, এই দেশে কোটি টাকা ইনকাম করি। এই ছিল তাহলে তোদের ব্যবসা। তুই এখন জেলে গিয়ে পচে মর, যতক্ষণ না তোর ফাঁসির অর্ডার আসে।